ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে সোমবার সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির অফিসের দ্বিতল ভবনে অনুষ্ঠিত হল বিশালগড়ের প্রাক্তন বিধায়ক গৌতম প্রসাদ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরে উৎসাহ উদ্দীপনার সাথে স্বেচ্ছায় রক্তদান করে বিশালগড় মহকুমা এলাকার বাম ছাত্র যুবকরা। রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার বলেন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তাদের ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে আয়োজন করেছে রক্তদান শিবিরের। 1980 সালের 18 সেপ্টেম্বর বিশালগড়ে খুন হয়েছিল বিশালগড়ের তরুণ তুর্কি বিধায়ক এবং বাম ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব গৌতম প্রসাদ দত্ত এবং কয়েকদিন আগে প্রয়াত হন দেশের ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব তথা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দেশ এবং রাজ্যের এই দুই গর্বের সন্তানের স্মরণে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। যেহেতু 18 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, তাই 16 সেপ্টেম্বর রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, ছাত্র যুব আন্দোলনের বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ, রাজ্য কমিটির নেতৃত্ব নবারুণ দেব, বিশালগড় সিপিআইএম নেতৃত্ব তপন দেবনাথ। বিশালগড় ব্লাড ব্যাংকের চিকিৎসকরা উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে। রক্তদান শিবিরে 52 জন ছাত্র যুবক স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। আলোচনা করতে গিয়ে পার্থপ্রতিম মজুমদার আরও বলেন, বিগত দিনে রক্তদান শিবির থেকে স্বেচ্ছায় রক্ত দিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্ত বাহিনীর হাতে আক্রান্ত হতে হয়েছিল ছাত্র যুবকদের। এই পরিস্থিতি কখনো কাম্য নয় বলেও জানিয়েছেন পার্থপ্রতিম মজুমদার। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তাদের ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করেই তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। আপনারা জানেন 1980 সালের 18 সেপ্টেম্বর শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্ত এখানটায় খুন হন। তাকে স্মরণে রেখে এই রক্তদান শিবির ইতিমধ্যে আমাদের সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা ছাত্র যুব আন্দোলনের ভারতবর্ষের গর্বের সন্তান কমরেড সীতারাম ইয়েচুরি, উনি প্রয়াত হন। দুই নেতার স্মরণে ডিওয়াইএফআই তারা বিশালগড় বিভাগীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে রক্তদান শিবিরে। যেহেতু 18 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার বিভিন্ন বিষয়াদি আছে, সেই কারণে দুদিন এগিয়ে তাদের স্মরণে আজকের এই রক্তদান শিবিরের তারা আয়োজন করেছে। প্রচুর সংখ্যক যুবক তারা রক্তদানে উৎসাহিত হয়েছে। কিন্তু আমাদের আক্ষেপ, গত এই রক্তদান শিবির ডিআইএফ উদ্যোগে এখানটায় সংগঠিত করা হয়েছে, সেই রক্তদান শিবির থেকে যাওয়ার পথে রক্তদাতাদের বিশালগড়ের দুর্বৃত্ত বাহিনী বিভিন্ন জায়গায় তাদেরকে আক্রমণ করেছে। এই ন্যাক্কারজনক ঘটনা যাতে আমরা এড়াতে পারি এবং রক্তদানে ভালো কাজে সমস্ত যুবকদের দলমত নির্বিশেষে উদ্বুদ্ধ করার কাজে সবাই ব্রত হোক, এই আবেদন আমি রাখবো আজকের এই রক্তদান শিবির। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।